এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা মানি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই দুনিয়াতে আমি আপনি আগমন করেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি কিন্তু দুনিয়া থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রূহ জগতের বিশাল একটা সময় কাটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়া থেকে চলে যাওয়ার পর কবরস্থ হব। আলমে বরজখে সর্বশেষ যেই ব্যক্তিটা মারা যাবে সেই ব্যক্তিটাও 40,000 বছর কবরে থাকবে। কার হুকুমে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার হুকুমে? আমার ভাইরা, আমার বাবাজিরা, কবর জগৎ শেষ হবে, হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে। দুনিয়ার সবকিছুই হলো, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হলো। আমার খাবার দাবার, আমার চলাফেরা, আমার নামাজ, আমার সমাজ, সবকিছুই কিন্তু এখানেও আল্লাহর হুকুমের হওয়া কথা ছিল, কিন্তু এখানে চলে আমার হুকুমে। ঠিক না বে ঠিক? যদি এটা আল্লাহর হুকুমেই চলতো, ফজরের নামাজের সময় এই যে মসজিদ পূর্বপাড়া টিকাদার জামে মসজিদ, মসজিদের যে অবস্থা, মসজিদের পরিবেশ সাক্ষী দেয় ফজরের সময় 4 থেকে 5 জন 7 জন বড় জোর 10 জনের উপর মুসল্লি সে পায় না। আমি এটা টের পেয়েছি। আল্লাহু আকবার বলেন। এটা মসজিদের পিপাসা, তার ক্ষুধা আছে। আমরা আলেম মানুষ, মসজিদে ঢুকলেই বুঝি তার ক্ষুধার পিপাসা এলাকার সমাজের মানুষ কতটুকু তারা নিবারণ করছে। আমার কথা কি অবস্থা? এই মসজিদের মুসল্লি সর্বোচ্চ 10 থেকে 15 জন, সর্বনিম্ন 3 জনেও জামাত পড়ে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যে সকল মানুষগুলো রূহ জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাটিয়েছে, কবর জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাটাবে, পরকালটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কাটাবে, দুনিয়ার জীবনটাও মাঝখানে ক্ষণস্থায়ী জীবন, এটাকেও আল্লাহর হুকুমে কাটিয়ে যেই লোকটা কবরে গেল, ওই সকল লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, ডানে বামে যাব না, সরাসরি আমি যে আয়াতগুলো পাঠ করেছি এই আয়াতগুলো থেকে কিছু আমলের নিয়তে কথা বলবো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কনকনে শীতের রাত্রি এভাবে ঘুমায় থাকলে লাভ হইতো, কিন্তু কোরআন শোনার জন্য আসলাম। কিছু সবক পরে যদি জীবনের একটু কথাও আমার মনে থাকে, তার উপর যদি আমি মেনে চলি, হতে পারে একটি কথা জীবনের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, আর জাহান্নামীদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, হে মন পূজারীরা, হে নিজের হুকুমে নিজের জীবন পরিচালনাকারীরা, ফজরের আযান দিয়েছিল মসজিদে, আমার হুকুম ছিল মসজিদে যাওয়ার। যোহরের আযান দিয়েছিল মসজিদে যাওয়ার জন্য, আসরের আযান দিয়েছিল মসজিদে যাওয়ার জন্য, যোহরের আযান দিয়েছিল মসজিদে যাওয়ার জন্য, মাগরিব এশারের নামাজের আযান দেওয়া হয়েছিল মসজিদে যাওয়ার জন্য। এটা আমার হুকুম, কিন্তু তুমি ফজরেও নাই, যোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে নাই, আসো শুধু ঘুমনে আর সজাগে। কথা কোন ঠিক না বে ঠিক? মন চাইলে সজাগ হও, মন চাইলেই ঘুমিয়েছো। ও আমার বান্দা, তোমাদের জন্য এই দুনিয়া না, আমি আল্লাহ আমার মুহাব্বতের বান্দাদের জন্য এই দুনিয়া টিকিয়ে রেখেছি। এ সকল মানুষগুলো একই এলাকার মানুষ, একই সাথে দল করেছে, একই সাথে ব্যবসা করেছে, একই সাথে পার্টি করেছে, একই সাথে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ছিল, কিন্তু একই দলের মানুষ, একই পরিবারের মানুষ, একই বাবার ঘরে জন্ম গ্রহণকারী সন্তান 5 জন, 2 জন জাহান্নামে, 3 জন জান্নাতে। কথা কোন ঠিক না বে ঠিক? একই গ্রামের মানুষ, 1000 মানুষের 900 জাহান্নামে, 100 হলো জান্নাতে।
একই ইউনিয়নের মানুষ 20,000 মানুষ থেকে 1,000 জান্নাতে, 19,000 জাহান্নামে। কথা কোন ঠিক না বেঠিক? এভাবে যখন জান্নাতি আর জাহান্নামী বিভক্ত হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জাহান্নামীদের দেখার সৌভাগ্য দান করবেন। তখন জান্নাতীরা জাহান্নামে তাকায় দেখবে আমাদের সমাজের যেই লোকটা চেয়ারম্যানি করেছে, যেই লোকটা মেম্বারি করেছে, যেই লোকটা আমাদেরকে পরিচালনা করেছে, ওই দু দেখা যায় জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার বাড়িতে যেই লোকটা কামলা দিয়েছে, সন্ধ্যার সময় 500 টাকা 700 টাকার রোজ কাজ করে কাজ নিয়েছে, সে তো দেখি আমার সাথে, আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীদের মনে কৌতূহল জাগবে, কারণ কি? সমাজের নেতা যারা ছিল, সমাজ যারা সম্মানী ছিল, দুনিয়ার সম্মানী যারা, যাদের কথা মতে দুনিয়া চলতো, যাদের কথা মতে সমাজ চলতো, যাদের কথা মতে বাজার চলতো, যাদের কথা মতে খেলার পার্টিগুলো জোগান হতো, ওই মানুষগুলো জাহান্নামে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে এই বিষয়ের গুমরটা ফাঁস করে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা, জান্নাতের মাঝে পর্যালোচনা আরম্ভ হবে। এই তুই এমন কোন কারণ জানোস কিনা? অমুক আব্দুল ভাই, আব্দুল সবুর ভাই, আব্দুল সামাদ ভাই, এরা ছিল সমাজের মাঝে দামি মানুষ, তাদের বাড়িটা ছিল সমাজের সবচেয়ে উঁচু দালান। তারা কোনোদিন মোটা চালের ভাত খায় না, তারা কোনোদিন মাছ গোশত ছাড়া ভাত খায় না। বাজারে গেলে সবচেয়ে বড় মাছটা ক্রয় করেছে, সবচেয়ে দামি সবজি ক্রয় করেছে। এত ভালো মানুষ ছিল তারা, কিন্তু আজকে জাহান্নামে কেন? কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বেলালের মতো হাফসি গোলাম সমাজের যারা কাজ করে খায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এমন হাজার মানুষ তারা জান্নাতে। এবার জান্নাতীদের মনে কৌতূহল জাগবে, কারণ কি? একজন আরেকজনের সাথে আলোচনা সমালোচনা করবে। শেষ পর্যন্ত কিছু মানুষ সাহস করে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার বলেন। এ জাহান্নামী ভাইরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিলেন কেন? মা সালাকাকুম, কোন অপরাধের কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জাহান্নাম দিলেন? এবার জাহান্নামীরা বলতে বাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে এই মানুষগুলো জাহান্নামে গেল, ওই কারণগুলো আল্লাহ পাক পরবর্তী আয়াতগুলোতে উল্লেখ করেছে। এবার জাহান্নামীরা ডেকে বলে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা থাকতাম, দুনিয়াতে বাস করতাম, একই সমাজে বাস করতাম। মুসল্লি, আমি ছিলাম গায়রে মুসল্লি। অমুকে ছিল নামাজি, তুমি ছিলা নামাজি, আমি ছিলাম বেনামাজি। তুমি ছিলা হালালখোর, আমি ছিলাম হারামখোর। তুমি ছিলা বিচারের দাবিদার, আমি ছিলাম বিচারক। কিন্তু ইনসাফ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা পেট ভরে খাইতাম। সমাজের কোন মানুষ খাইলো আর কোন মানুষ খাইলো না, কোন মানুষ অনাহারে আছে, কার অবস্থা কেমন, কোনদিন আমরা কাউকে জিজ্ঞাসা করি না। নিজেরটা শুধু বুঝেই আমি দুনিয়াতে চলেছি, পরের বুঝ কোনদিন আমি বুঝি না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে বলতে বলেন, শেষ পর্যন্ত বললেন এই লোকগুলো ছিল দুনিয়াদার, এই লোকগুলো ছিল স্বার্থপর,
আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি আল্লাহর হুকুমে, আমি আল্লাহর হুকুম ছাড়া তে মার গর্ভ থেকে সে প্রসব হয় নাই, আমি আল্লাহর হুকুম ছাড়া সে পানি পান করতে পারে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া সে খাবার খাইতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া তার জীবনের মৃত্যু আসে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার সব কিছু করেছে কিন্তু আমার হুকুম মানে না। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমাদের প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইসতাওকাদা নারা। ও মায়ার উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, মনে করো একজন মানুষ যখন আগুন জ্বালাইলো, শীতের দিন ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর সাথে সাথে কিছু পোকা এসে বের করলো, আছে না নাই? এমন কিছু পোকা আছে না যে আগুন জ্বালাইলে এরা বীর জমায়, আগুনে আইসা উপচে পড়তে থাকে, কিন্তু সে মনে করে এটা মনে হয় বড় একটা সুন্দর জিনিস। কথা কোন ঠিক না বেটি? কিন্তু মালিক জানে এই আগুনে যদি সে পড়ে যায় তাহলে সে নির্ঘাত মারা যাবে। কথা কোন ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মনে করো একজন মানুষ যখন আগুন জ্বালাইলো আর পোকামাকড় এসে উপচে পড়ছে আর এই লোকটা এভাবে তাড়াইতেছে, কিন্তু কোথায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজালাল ফারাশু, অতঃপর ওই পোকাগুলো আগুনের মাঝে এসে পড়ছে, শুধু পড়ছে, আর ওই লোকটা তাড়ানোর চেষ্টা করছে, না না তাড়িয়ে আর তাড়াইতে পারে না, আগুনের মাঝে পড়ছে। আমি নবীজি, বিশ্ব নবী জান্নাতের নমুনা দেখেছি, জাহান্নামের আযাবের শাস্তি দেখেছি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন কারণে মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু ওই কথাগুলো না মেনে ওইগুলো করে করেই তুমি জাহান্নামের আগুনে যাচ্ছ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্যই বলে, জওয়ানি কর ফিদা উস পার জিসনে দিয়ে জওয়ানি কো, কিসি খাকি पे मत कर खाक अपने जिंदगानी को। অযুবক, কোথায় তোমার জীবন কাটাচ্ছ? অযুবতী, তোমার জীবন কোথায় তুমি নষ্ট করছো? যেই মালিক আল্লাহ পাক তোমার জীবন দান করেছেন, যেই মালিক আল্লাহ পাক তোমাকে হায়াত দান করেছেন, ওই জীবন যৌবন সেই রবের হুকুমে তুমি কাটাও। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা বললেন যে তুমি আমার হুকুমে দুনিয়াতে আছো ঠিক, কিন্তু আমার হুকুম তুমি মানো না। তাহলে হুকুমে আছো, বেঁচে আছো আমার হুকুমে, কিন্তু মানার মাঝে আমার হুকুম নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুন নার ইল্লা শাকী, জাহান্নামে ওই সকল মানুষ ঢুকবে যেই সকল মানুষগুলো হলো হতভাগা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতভাগা কারা, কারা জাহান্নামে ঢুকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তো আমার উম্মতের হতভাগা হলো ওই সকল উম্মত মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যেই সকল উম্মতেরা আমি আল্লাহকে খুশি করার জন্য আমার হুকুম মেনে চলে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর হলো হতভাগা হলো তারা যারা নাকি আমি আল্লাহ রব, আমার আল্লাহ মহান রব্বুল আলামিনের হুকুম মেনে চলে না। ওয়ালাম ইয়াতরুক লাহু বিমাসিয়াতিন, জীবনে একটা গুনাহের কাজ আল্লাহর ভয়ে সে কোনোদিন ছাড়ে না। আমার ভাইরা, আমার বাবা
বাবাজিরা, এজন্য আমার আপনার জীবন আল্লাহর হুকুমে শুরু হয়েছে। এই জীবন চলবে আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার আদেশে। কিন্তু আমি আপনি পিছলা কোন জায়গায় খাইলাম? আল্লাহর হুকুমে দুনিয়াতে থাকি ঠিক, কিন্তু জীবন পরিচালনা আল্লাহর হুকুমে নয়। আমি আমার জীবন পরিচালনা আমার হুকুমে, শয়তানের আদর্শে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে আলোচনা করবে, এত ভালো ভালো মানুষগুলো তারা যে জাহান্নামে গেল কোন কারণে? এবার জাহান্নামীরা উত্তর দেয়, আমরা দুনিয়াতে ছিলাম ঠিক, কিন্তু আল্লাহর হুকুমে ছিলাম, আল্লাহর হুকুম আমরা মানি নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বিষয়টা বোঝা বড় সহজ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন ভাবে বাস করেছেন, দুনিয়াটাকে তিনি মুসাফির খানা বানিয়েছেন। মুসাফির হর কুজা বাশাদ वतन रायद मी दाराद चुबुलबुल दर कफस बाशद चमन रायद मी दाराद। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পৃথিবীতে আগমন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা এটাই হবে আমাদের কাজ। যেমন নাকি সাহাবীরা করেছেন, যেমন তাবিঈরা করেছেন, যেমন উম্মতের উলামায়ে কেরাম যেমন নাকি পূর্বসূরীরা করে গিয়েছেন, আমরাও সেভাবে যদি করি আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে আমার আপনার হাসর হবে, ঠিক কিনা? আমার আপনার দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার কথা বলবেন, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার হুকুম দিবেন। এবার জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীরা জাহান্নামে যায়। জান্নাতীরা জান্নাতের গেটে যাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না আসার কারণে জান্নাতের গেট এখনো পর্যন্ত খুলে নাই। আল্লাহু আকবার বলেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী আম্বিয়া একরাম জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো যান নাই, মানে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্দেশ আসলো, ও জান্নাতীরা, জান্নাতে ঢোকার জন্য, জান্নাত হলো পবিত্র জায়গা, এই জান্নাতে ঢুকতে হলে জীবনকে পবিত্র করতে হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলো শ্রেষ্ঠ, আল্লাহ পবিত্র। ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ অপবিত্রতাকে পছন্দ করেন না, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ও হিরণপুর এলাকার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষগুলো নিজের হুকুম, নিজের জীবনকে আল্লাহ তাআলার হুকুমে বাস্তবায়ন করেছে, ওই সকল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা এই দেখো জান্নাতের গেটের সামনে একটা হাউস আছে, এই হাউসের মাঝে তোমরা ওযু করো। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা ওই হাউসের ভিতরে ওযু করার সাথে সাথে তার শরীরে যে সমস্ত ময়লা আবর্জনা সবগুলো পরিষ্কার হবে। হাদিস শরীফে এসেছে 14 তারিখের চাঁদের থেকে ওই লোকটার চেহারা আরো বেশি সুন্দর হবে। আল্লাহু আকবার বলে। এবার সবগুলো মানুষ ওই হাউসের ভিতরে ওযু করে নিজে ফ্রেশ হয়ে সুন্দর চেহারার অধিকারী হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাউজের থেকে তুমি পানি পান করো। তখন সবগুলো মানুষ ওই জান্নাতের সামনের হাউস থেকে পানি পান করবে। ওই লোকটার ভিতরের সমস্ত ময়লা আছে, সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। ওই লোকটার জান্নাতি মানুষগুলোর বাহির ভিতর পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন সৌন্দর্যতা দান করবেন যার সামনে 14 তারিখের চন্দ্র পর্যন্ত হার মানবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এ ধরনের যুবক ছিলেন বাদশাহ হারুন রশিদের একজন ছেলে।
বাদশা হারুন রশিদের ছেলে, সেও তো ছিল আমার মতো তোমার মতো একজন যুবক। সে তো দুনিয়ার পিছনে পড়ে নাই, সে মোবাইলের পিছনে পড়ে নাই, দুনিয়ার রং তামসার পিছনে পড়ে নাই। তার জীবন ছিল আমার পরকাল কিভাবে সাজাবো।